নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ছোট মাছ। এই যে এগুলোকে বলে বড়লি মাছ। এই যে এইরকম সাইজের, এটাকে আমাদের এখানে আসামে ব্রহ্মপুত্র নদীতে খুব ভালো পাওয়া যায়। এগুলো নদীর মাছ, তো বড়লি মাছ বলে এগুলোকে। এটা আজকে আমি বানাবো। এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে আমি একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখানে 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। রসুনটা ও তুমি চেয়ার নিয়ে এসো। আচ্ছা পিহু নমস্কার বন্ধুরা বলবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো চেয়ার তোমার। বলো নমস্কার বন্ধুরা বলো। হ্যাঁ, টুকিটাকি রান্না করে আজকে মাম্মি বানাবে বড়লি মাছ। হ্যাঁ, এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি অল্প। এখানে হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি মির্চি দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিলাম, বাস আর কিছু দেবো না। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেবো লবণ আন্দাজ মতো। আর আমার হাতটা সরাও। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। বাচ্চাটা ঝাল খায় না? আচ্ছা ঠিক আছে, ব্যাস এটাকে মাখিয়ে নিলাম। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। দেখুন কড়াই গরম হয়ে গেছে। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই আমি তেল দিয়ে দিলাম। একটু তেল লাগে এটা। তেলটা ভালো করে গরম হোক। বাহ, ইহু পুরো জল খেয়ে নিয়েছে। তেলটা ভালো করে ধোঁয়া উঠবে, তারপর আমি মাছগুলোকে দেবো। দেখুন তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দেবো এইভাবে। আমি স্টিমটা কম করে দিয়েছি, দিয়ে দিই, তারপরে আমি স্টিমটা বাড়িয়ে দেবো। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে মুখে কিছু ভালো না লাগলে, জ্বরের মুখে অনেক সময় আমাদের কিছু ভালো লাগে না, তখন এইরকম করে পিহু চুপ করো, কথাটা বলছি, চুপ করো একটু। সবাই তোমার বন্ধুরা সবাই বলবে পিহু ব্যাড গার্ল। জ্বরের মুখে এরকম মাছ বানালে খুব ভালো লাগে। মানে যখন মুখে কিছু ভালো লাগে না, টেস্ট পাওয়া যায় না, তখন এরকম মাছ খুব ভালো লাগে। এটাকে আমি বাস স্টিমটা খুব বেশি জোরও করবো না, আবার খুব কম করবো না, মিডিয়ামে দিয়ে রেখেছি। এটা একটা সাইড হয়ে যাক। দেখুন একটা সাইড হয়ে গেছে। এই দেখুন, কড়াইটা যদি সুন্দর গরম থাকে তাহলে মাছগুলো লেগে যাবে না। এখন আমি এটাকে এইভাবে উল্টে দেবো। কড়াইটাকে ধরে এইভাবে উল্টে দিলেই মাছগুলো উল্টে গেল। দেখুন একটা সাইড হয়ে গেছে। তাহলে ভেঙে যাবে আস্তে আস্তে, একটু ধৈর্য সহকারে করলেই হয়ে যাবে। আরেকটু ভাজা ভাজা হয়ে যায়, আরও 1-2 বার উল্টে দেবো। দেখুন আরও একবার উল্টে দেবো।
এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলেন মাছ পোড়া। নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চ্যানেলটিকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যারা কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি অল্প একটু তেল কম লাগছে, অল্প একটু তেল দিয়ে দিই, সরষের তেল, কারণ এটাতে একটু তেল লাগে। একটু নেড়ে দেবো। স্টিমটা আমি কমেই রেখেছি, তাহলে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। স্টিমটা বেশি জোরে দিয়ে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। বাস মোটামুটি হয়েই এসেছে, বেশিক্ষণ লাগে না এটা করতে। সব মাখিয়ে টাকিয়ে নিয়ে বসালে, আর এই মাছ বানাতে গেলে একটু বেশি করে ঝাল দেবেন, তাহলে ঝাল হলে তবে ভালো লাগে। তো যখন মুখে কিছু ভালো লাগে না, বড়ো মাছ খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, তখন এই ছোটো মাছের এরকম করে বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে একদম রসুন কুচি দিয়ে বাস সুন্দর করে বানিয়ে ফেলবেন। দেখবেন গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে বাস আর কিচ্ছু লাগে না, ফার্স্ট ক্লাস খাওয়া হয়ে যাবে। দেখুন পুরো, দেখুন রান্নাটা পুরো কমপ্লিট। আর আমি এখানে কিছু করব না, গ্যাস বন্ধ করে দিলাম। এটা ডালের সঙ্গে, আজকে সানডে স্পেশাল রেসিপি, ডালের সঙ্গে বাস এই একটা দিয়েই দেখবেন। ছোটরা তো খেতে পারবে না, বড়দের জন্য এটা খুবই, যাদের মুখে সর্দি টর্দি হয়েছে, ভালো লাগছে না কিছু খেতে, তাদের জন্য তো একদম দারুণ রান্না। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আজকের জন্য এতটুকু, বাই বাই।